আমার তো আর হাত ধুতে হবে না, আমাদের চেটে নিয়ে রাখা বানিয়ে নেব। কর্তামশাই বাড়ি চলে এসেছে। তো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। ইন্দ্রপম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তেমন কোনোভাবে ভিডিও মানু করেনি। আমি যখন বাড়ি এসে জানলাম যে আমি আসলাম প্রায় সন্ধ্যাবেলা 6টার দিকে। তো যেহেতু আজকের ভিডিওটা বেশি বড়ও হবে না, আমাদের সন্ধ্যাবেলা টিফিন খাওয়ার একটা প্ল্যান চলছে, যে মামা একটু ঝামেলা করছে, ওই জন্য ভিডিও করা হয়নি। তো আমি বাড়ি আসলাম, ভাবলাম যে না, ভিডিওটা তো করতেই হবে। তো ওই কারণে এখন সন্ধ্যে 6টা থেকে আজকে ব্লগটা শুরু হলো। তো চলো দেখতে থাকো। তোমরা তো জানোই মাম্মাম একটু অসুস্থ, ও কোনো দিন অসুস্থ হয়ে পড়লে আর ভিডিও করার মুডটাই নষ্ট হয়ে যায়। তো সেই কারণে আজকেও করতে পারিনি। তা আমি যেহেতু চলে এসেছি, ওই জন্য ওকে বলছিলাম যে না, অন্তত সন্ধ্যাবেলার টিফিনটুকুই আপনাদের সামনে একটা ভিডিও করে তুলে ধরি। তো ওই কারণেই ভিডিওতে আসা। তো চলো দেখতে থাকো, আর প্লিজ আমাদের পাশে থাকবে। আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে হয়তো আমাদের এই জার্নিটা আমরা আর করতে পারবো না, আমাদের এই জার্নিটা তখন মাঝ রাস্তাতে থেকে থেমে যাবে। তো একটাই রিকোয়েস্ট থাকলো, দয়া করে আমাদের ভিডিওগুলো এড়িয়ে যাবেন না। চোখের সামনে থাকলে আপনারা অন্তত একটু হলেও দেখবেন, আর আপনাদের গুরুত্বপূর্ণ মতামত বা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মাম্মামকে একটু দেখিয়ে দিই। এই যে এখন দেখতে পাচ্ছ মাম্মাম জেগে আছে। আমি বাড়ি এসেছি, ওর মুডটা এখন একটু ভালো। তো সেই জন্য ভাবলাম যে না, অন্তত এই সময়টুকুই একটু আপনাদের সামনে তুলে ধরি। যেহেতু সারাদিন ও একটু মনটাও খারাপ ছিল আর ঘ্যান করছিল, তো ওই কারণে এখন জেগে আছে আর একটু মুডটাও ভালো হয়েছে। মাম্মাম সাজু করেছে। চলো, ওয়েদারটাও একটু মেঘলা আছে। তো বাড়ি এসে ভাবছিলাম যে কিছু টিফিন খাবো। তো আমার গিন্নিকে বললাম যে একটু কিছু টিফিনের ব্যবস্থা করো। তো প্রায় সময় আমরা মুড়ি, চপ এইসব খেয়ে থাকি বাইরে থেকে এনে। তো সবাই মিলে আজকে আলোচনা করছিলাম যে একটু অন্য কিছু খাওয়া যাক। তো এখন একটু চিকেন পকোড়া খাওয়ার ইচ্ছা হচ্ছিল। তো গিন্নি বললো যে বাইরে গিয়ে কিনে আনতে হবে না, একটু চিকেন নিয়ে চলে আসো, বাড়িতেই আজকে রেসিপিটা বাড়িতেই তৈরি করার চেষ্টা করবো। তো এখন সেই জন্য একটু চিকেন আনতে যাচ্ছি, তারপরে আপনাদের সাথে আবার দেখা হবে পরে। আগে চিকেনটা নিয়ে আসি। তো চিকেন নিয়ে চলে এসেছি, আমরা সবে আসলাম। এবার গোছগাছ করব, সব রেডি করব। তো ইন্দ্র বলছিল যে পকোড়া খাবে, তো অল্প করে পকোড়া বানাবো, আর ইচ্ছে হচ্ছে যে একটু চিকেন ফিঙ্গার বানাবো। কোনোদিন বানাইনি, আজকে প্রথম বানাবো, দেখি কেমন হয়। ওই জন্য অল্প করেই বানাবো। তো চলো। আর আমাদের এই বাজারটা বলে ব্রেড গ্রামস পাইনি। তো কি করব, ইউটিউবে এতক্ষণ ধরে ভিডিও দেখছিলাম বাড়িতে এসে, যে স্লাইস রুটিগুলো তোমার মিক্সচার করে ওইগুলো ভেজে আর কি ব্রেড গ্রামস করা যায়। তো সেটাই করব, খেতে ইচ্ছে হয়েছে, খাবো, ভালো করেই খাবো। তো চলো, ওই জন্য অল্প করেই বানাবো। ব্রেড গ্রামস যেহেতু নেই এখানে, ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম এসে গেছে যেখানে আপনি আগে আমরা হাতের কাছে না কোনো কিছু না থাকলে হয়তো করে খেতে পারতাম না, কিন্তু ইউটিউব প্ল্যাটফর্মটা এমন একটা জিনিস যে অন্তত আপনাকে সেই পর্যায়ে নিয়ে যেতে পারবে না, কিন্তু সাহায্য করতে অনেকটাই পারবে। 99% ওখান থেকে আপনি হেল্প পেয়ে যাবেন। তো ও তাই করছিল। হ্যাঁ, এতক্ষণ ধরে সবাই মিলে ভিডিওই দেখছিলাম যে কি করে বানায়, কোনোদিন বানায়নি চিকেন ফিঙ্গার। তো দোকান থেকে এমনি টুকটাক খেয়েছি। তো যাই হোক, আজকে বাড়িতে ট্রাই করি, দেখি কেমন হয়। তো চলো শুরু করি কাজবাজ। আর আমাদের এই ছোট্ট প্রয়াসে আপনারা আমাদের সাথে থাকবেন। কিন্তু সারাদিনে কিছু শেয়ার করতে পারিনি। মামা আজকে সারাদিনটা ঘ্যান করছিল, তো কিছুই আমি ভিডিও করিনি। তাই ইন্দ্র বাড়ি এসে ইন্দ্রকে বললাম যে কালকে দেওয়ার মতো আমার কোনো ভিডিও নেই। তো ইন্দ্র বললো যে সন্ধ্যাবেলা যে টিফিনটা হচ্ছে এইটুকুই শেয়ার করি চলো। তো চলো।
আশা করছি তোমরা পাশে থাকবে, ফুল ভিডিও দেখবে। চলো। আর আপনারা যারা ভিডিওগুলো দেখছেন একটা করে কমেন্ট করতে পারেন, কেননা আমরা বুঝতে পারছি না যে আমরা ঠিক পথে যাচ্ছি কিনা। হ্যাঁ সত্যি তাই। আর কার কেমন ভিডিওটা লাগছে সেটা তো একদমই বুঝতে পারছি না। যদি খারাপ হলেও খারাপ কমেন্ট করুন, ভালো হলেও ভালো কমেন্ট করুন, বা ভিডিওর কোনো জায়গায় যদি শোধরানোর হয় যে এই জায়গাটা এরকম হলে ভালো হতো, ওই জায়গাটা ওরকম হলে ভালো হতো, এরকম ধরনের কমেন্ট করুন, তাহলে আমরা বুঝতে পারবো। তো চলো, রিকোয়েস্ট থাকলো, ভালো খারাপ যেমনই হোক আর কিছু এখন বলে যাবেন ভিডিওটা এই ছাড়ার কদিনের আগে। ভিডিওতে দেখতে পারবেন এখনো কিন্তু মাম্মামের সেই বার্থডে লেখাগুলো এখনো আছে। আবার আমি আলোচনা করছিলাম যে বার্থডে গুলো তুলে দিই, এগুলো গাফিলতির জন্য তোলা হয়, গাফিলতির জন্য তোলা হচ্ছে না। আর তারপরে আরেকটা মেন, এই যে বেলুনগুলো আছে না, বেলুনগুলো এখনো সেইভাবে আছে। তা আমি ওকে বলছিলাম ওই একটা একটা করে প্রতিদিন প্রায় একটা দুটো করে বেলুনগুলো ফাটছে। তা আমি বলছিলাম যে একবারে যখন বেলুনগুলো সব ফেটে যাবে তারপরে তুলে নেব, তো সেই জন্য আর তোলাও হয়নি। চলো, বকবক করতে করতে সেই ছোট ভিডিও করতে করতে ভিডিওটা বড়ই হয়ে যাবে এত বকবক করলে। তো চলো টাটা, আবার টাটা পরে কেন? আসছি। আবার এখনকার কাজবাজ মতো করতে- টাটা, এবার কাজবাজগুলো তো করতে হবে। চলো, সবকিছু শেয়ার করতে পারবো না, মাঝে মাঝে একটু একটু করে শেয়ার করে নিচ্ছি। এটা হচ্ছে আমার গিন্নি, সবাই ভালোভাবে দেখে নাও। আর এটা আমি। আমাদের আজকে কপালটাই খারাপ। এখন সে বাজারে গেলাম, আজকে একটু ইচ্ছে হলো ফিশ চিকেন ফিঙ্গার খাওয়া হবে চিকেন বলে। ফিঙ্গার খাওয়ার। তো সে বাজারে গেলাম, বাবার সাথে ঝগড়া করছে, দাদা আওয়াজটা শুনতে পাচ্ছ? একটু কোলে নাও না, ওকে কোলে নাও না। ও পাশে কেউ বসে থাকলে, শুধু শুধু বসে থাকলে হবে না, ওকে একটু কোলে নিতে হবে। তাই সে যাই হোক, কি বলছিলাম, চিকেন বাজারে ফিঙ্গার। গেছিলাম তো চিকেনটা নিয়েছি, সে ব্রেড গ্রামস আর নেই। ঘাটো। তো বাজারে গেছিলাম, ওখানে ব্রেড গ্রামস নেই, তো কি করব, ইউটিউবই হলো মুশকিল আসান। তো ইউটিউব দেখলাম, ব্রেড গ্রামসের পরিবর্তে আর কি করা যায়। তো এই যে স্লাইস রুটি, এখন দেখো এই যে স্লাইস রুটিগুলো কেটে, তো মিক্সচার করতে গেলাম, গেল মিক্সচার বন্ধ হয়ে, সে নষ্ট হয়ে গেল, আর কাজ হচ্ছে না এখন। তো সে কি করব, এখন আবার এই শিলে বাটতে বসেছে। খাওয়া হবেই, ব্রেড গ্রামস থাকুক আর না থাকুক, বানিয়ে নেব। আজকে আমাদের সব কিছুতেই গোলমাল হয়ে গেছে এক মিক্সচারের জন্য। যাই হোক করে তোমার স্লাইস রুটিটা মিক্সচার হয়েছে, আর মাংসটা দিয়েছি পুরো আটকে গেছে। পাশের বাড়ি থেকে সেই বোনটার বাড়ি থেকে মিক্সচারটা আনা হয়েছিল, তারও মিক্সচারটা আটকে গেছে। তো সেই শেষ বেশ শিলে বেটে নিলাম মিক্সচারের জন্য। সন্ধ্যাবেলার দিকে দেরি হয়ে সব ওলট পালট হয়ে আছে, তাড়াহুড়ো করে করছি, এখন রাতও হয়ে গেছে। মধ্যে দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সব কিছু ভালোভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সব কিছু বানিয়ে নেওয়ার পরে দেখো সব ভাজতে চলে এসেছি, সব কিছুই রেডি হয়ে গেছে, আর কিছু করার নেই, তাড়াহুড়ো করে করছি এখন। সব যেদিন খারাপ হবে তো সব দিক থেকেই খারাপ হবে। দেখো আলাদা করে যে ব্রেড গ্রামসটা একটা পাত্রে নেবো সে টাইমটুকুও নেই, যে কড়াই ভেজেছি সেই কড়াতেই নিয়ে নিয়েছি। তো যাই হোক, এইভাবেই মানিয়ে নাও তোমরা, আর কি বলবো। চলো দেখতে থাকো। অল্প হলেও যে শেয়ার করতে পারছি এটাই অনেক। আগে অল্প করে পকোড়া ভেজে নিয়েছি, সেটা শেয়ার করিনি, আর ততক্ষণে আমি ফিঙ্গারগুলো বানিয়ে নিয়েছিলাম, আর এখন কোট করে আর ভেজে নিচ্ছি। চলো একবারে সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে নিয়ে আসি। এক মিক্সচারেই সন্ধ্যাবেলা দিয়ে গোলমাল করে দিয়েছি। এতগুলো ফিঙ্গার হয়েছে তো, আর দেখবে খাওয়ার সময় অল্প কটাই পড়ে রয়েছে, ভাজতে ভাজতেই সব খাওয়া হয়ে গেছে।
আসু দাগান আছো শুরু করি। ওসব বসো, তুমি খাবা না? মাছি ওসব খায় না। এক গালে ঢুকে গেল, কত বড় গাল। এই সব হ্যাঁ, মাছি খাবে নাকি মাছু? দেখাচ্ছেও ভালো আর কি সুন্দর গন্ধটা বেরোচ্ছে। তাছাড়া কোনটা? নাও না। হলুদ ধর। বলো কেমন লেগেছে? খুব সুন্দর হয়েছে। প্রথমবার এই বানালো চিকেন ফিঙ্গারটা। এর আগে ওর হাতে খেয়েছি এটাকে কি বলে বলো? চিকেন পকোড়া। চিকেন পকোড়া। এর হাতে ওরা চিকেন পকোড়া খেয়েছি, কিন্তু ফিঙ্গারটা এই নতুন করলো, কিন্তু স্বাদ হয়েছে খুব সুন্দর। আমি দোকানে চিকেন ফিঙ্গার খেয়েছি, কিন্তু দোকানের থেকে এই চিকেন পকোড়ার চিকেন ফিঙ্গারটার স্বাদটা খুব ভালো লেগেছে। দোকানের চিকেনের পরিমাণটা খুব কম থাকে, কিন্তু যেহেতু বাড়িতে হয়েছে চিকেনের ভাগটা বেশি আছে, টেস্টটা খুব সুন্দর হয়েছে। তুমি একটু খাও। তুমি বলো কেমন হয়েছে বলো। খুব ভালো হয়েছে। এই আবার দেখ। ইয়ে মা কি দিল! ইস 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 ইস। সুন্দর করে খাচ্ছে। এতে যাও, ওর জন্য মাংস রাখা আছে। বাচ্চু টেস্টি হয়েছে না? ভালো বাচ্চু? গালে হাত দাও। ওরে বাবা, ওরে বাবা। নাও নাও, কামড়ে ধরো, কামড়ে নাও। এই পড়ে গেল। ও ঝাল মাংস দিয়েছে গালে। বলো বলো। রাখো। হেভি টেস্টি। বলো একটু ভালো লাগে। বলো সব খায়। বলছো তো মিষ্টি আর দই, বলো। তুমি বানানো ছিল না? বানানো। করে না। দেখো তো টক টক করে খাবে। দাও। ঝাল 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 লাগেনি বলো। ভাগ দিও না। একদম পরিষ্কার, দেখো কটা স্যালাড পড়ে আছে, স্যালাডটা চেটে চেটে খাচ্ছে। খুব টেস্টি হয়েছে। দুটো খাবার খুব টেস্টি। আমার তো আর হাত ধুতে হবে না। আমাদের চেটে নিলাম সব। ওই সঙ্গে এক প্লেট সালাড কাটা ছিল, সেটাও উঠে গেছে। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাই সবার পরিবারের প্রতি খেয়াল রাখবেন। আর একটাই রিকোয়েস্ট থাকলো, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। টাটা। মাম্মাম টাটা বলো। আমার বাই করে দাও, বাই করে দাও। তাকে ঝাল মাংস দিয়েছে আর সে এখন বাই বন্ধুরা, বাই বলেছো? বাই করেছো? বাই করে দিয়েছি। হুম। বুঝেছো? ওই নাকের ওর ঘাম এসে গেছে, দেখ ঝাল এত হয়েছে ওর নাকে ঘাম এসে গেছে। তবু তো খেয়েছে, ও পছন্দ করে, ও চিকেনের গন্ধ পেলে ও খাওয়ার জন্য করে, ওই জন্য সব খাবার দেওয়া হয়। বলো